বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ সলভ ক্লাসে আমরা চলে এসেছি। তোমরা জানো যে প্যাসেজ থেকে টোটাল মার্ক হয় 35, তাই না? একটা প্যাসেজ না, টোটাল তোমাদের 3টা প্যাসেজ আসবে। তো এই 3টা প্যাসেজ থেকে তোমাদের মার্ক হলো 35 মার্কস। এটা তোমরা মোটামুটি সবাই জানো। সো এই 3টা প্যাসেজ কই থেকে আসবে? সবগুলোই তোমাদের বই থেকে আসবে, মানে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে। সো ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসবে মানেই তোমাকে এত টেনশন নেওয়ার দরকার নাই। জাস্ট হচ্ছে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়লে এনাফ, ঠিক আছে? ওকে, সো আমি আজকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ পড়াতে যাচ্ছি। অ্যাডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং, মানে দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানি। এটা তোমাদের ইউনিট 1-এ, তোমরা ইউনিট 1-এ দেখবা, লেসন 2-তে আছে। লেসন 2-তে, ইউনিট 1 লেসন 2-তে আছে। এবং এইখান থেকে এমসিকিউ আসতে পারে, এইখান থেকে আনসারিং কোয়েশ্চেন আসতে পারে, এইখান থেকে তোমাদের ফ্লো চার্ট আসতে পারে, এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার, সামারি, এগুলো আসতে পারে। তো যেটাই আসুক, প্যাসেজ যদি ভালো করে পড়া থাকে, প্যাসেজ যদি তুমি ভালো করে জানো, বুঝো, তাহলে আর কোনো টেনশন নাই। বুঝাইতে পারছি? ওকে, সো অনেকে বলছো ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলি, এইটা অনেকে হয়তো আগেও করেছো। হ্যাঁ, আব্দুল্লাহ আহাদ বা এখানে অনেকেই আছো, রিশা রহমান, পুতুল, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, বাট আজকের কমেন্ট দেখার কিছু নেই। আজকে কমেন্ট দেখাচ্ছে তোমাদের মনোযোগ ইম্পর্টেন্ট। সো আজকে এই প্যাসেজটা আমি খুব সুন্দরভাবে ধরে ধরে পড়ানোর চেষ্টা করব। তোমরা জানো যে তোমাদের বইতে এই প্যাসেজটা ইউনিট 1-এ লেসন 2-তে আছে। সো তোমরা ইউনিট 1 লেসন 2টা ভালো করে পড়বা এবং এই প্যাসেজ থেকে আমাদের যেই কোনো প্রশ্ন আসুক আমরা অ্যান্সার করতে পারবো। কিভাবে এত কনফিডেন্স নিয়ে কথা বলছি? এটা নিয়ে আমি কনফিডেন্স নিয়ে কথা বলছি এই কারণে, আমি তোমাদের এইখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং, যেইখানে ইনফরমেশনগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, এগুলো আমরা সব কিছুই খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। সো আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই জিনিসটা খেয়াল করব এইখানে, সেটা হলো যে প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। দেখো, অ্যাডটেক কোম্পানিজ, অ্যাডটেক কোম্পানি কি? এই যে তোমরা দেখবা আই এডুকেশন আর রিলায়েবল অ্যাডটেক কোম্পানি বা প্ল্যাটফর্ম, দেখছো? তো আশা করি তোমরা সবাই অ্যাডটেক সম্পর্কে জানো। অ্যাডটেক সম্পর্কে যারা জানো না তারা দেখো আই এডুকেশনের লিখায়, সবাই খেয়াল করে দেখো, আই এডুকেশন যে লিখা ওইখানে কিন্তু আর রিলায়েবল অ্যাডটেক কোম্পানি লিখা আছে, তাই না? আমি তোমাদের কমেন্টগুলো দেখতে চাই। হ্যাঁ, এইখানে দেখো অ্যাডটেক কোম্পানি, হ্যাঁ এটা হলো অ্যাডটেক, মানে হচ্ছে এডুটেক। এটাকে যদি আমরা বলি এডুকেশন টেকনোলজি, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? এডুকেশন টেকনোলজি। তার মানে কি হয় ভাইয়া? তার মানে হয় শিক্ষা বিষয়ক প্রযুক্তি। তার মানে বুঝার চেষ্টা করো সবাই, তার মানে বুঝার চেষ্টা করো। এইখানে বলা আছে অ্যাডটেক কোম্পানিজ, শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানগুলো, প্লে, কোম্পানিজ প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো যেটাই বলো, প্লে আ ক্রুশিয়াল রোল, ইম্পর্টেন্ট রোল বা ক্রুশিয়াল রোল অথবা এসেনশিয়াল রোল। ক্রুশিয়াল মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা সমার্থক শব্দ বলতে পারি এসেনশিয়াল, ঠিক আছে? ইম্পর্টেন্ট আমরা বলি না, হি প্লেজ আন ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে? তার মানে এখানে ক্রুশিয়াল রোল অথবা ইম্পর্টেন্ট রোল একই কথা। ক্রুশিয়াল রোল অথবা ইম্পর্টেন্ট রোল কি একই কথা? তাহলে কি বুঝায় ভাইয়া? অ্যাডটেক কোম্পানিজ এডুকেশন টেকনোলজি, এটাকে ভাঙলে কি হয়? এডি, এই দেখো ইডি, এটা দ্বারা বুঝায় এডুকেশন, তারপর টেক দিয়ে বুঝায় টেকনোলজি, এডুকেশন টেকনোলজি। তার মানে শিক্ষা বিষয়ক প্রযুক্তিগুলো বা প্রযুক্তি কোম্পানিগুলো প্লে আ ক্রুশিয়াল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন অ্যাডভান্সিং। অ্যাডভান্সিং মানে অগ্রতি করতে বা অগ্রগতি করতে অথবা অগ্রসর করতে। অ্যাডভান্স, অগ্রসর করা, ঠিক আছে? অগ্রসর করা তার মানে হচ্ছে বা এগিয়ে নিয়ে যাওয়া। আর বাংলায়, খাঁটি বাংলায় যদি বলি এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে খেয়াল করে দেখো ভাইয়া কি বলা আছে, যে অ্যাডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং, অগ্রসর করতে
দ্য ইউজ অফ এআই। এআই মিনস কি ভাইয়া? এআই এটা দ্বারা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স খেয়াল করে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মানে কি ভাইয়া? কৃত্রিম বুদ্ধিমত্তা, যে এই যে আমরা মোটামুটি সবাই চ্যাট জিপিটি বলি, তাই না? তাহলে খেয়াল করে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে কি বুদ্ধিমত্তা। তাহলে কি বলেছে খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দের অর্থ বলি, এরপরে তোমাদেরকে পুরো লাইনটা এবং পুরো প্যাসেজটা সুন্দরভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? সো এইখানে যে জিনিসটা আমরা পাচ্ছি খেয়াল করে দেখো, অ্যাডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই। তার মানে বুঝিয়েছে যে শিক্ষা বিষয়ক কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো প্লে আ ক্রুশিয়াল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ইন অ্যাডভান্সিং, অগ্রগতি করতে বা সামনে এগিয়ে নিতে, দ্য ইউজ অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে। তার মানে বুঝো, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে সামনে এগিয়ে নিতে এডুটেক কোম্পানিগুলো বা শিক্ষা বিষয়ক শিক্ষা প্রযুক্তি অথবা শিক্ষা বিষয়ক প্রযুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায়? ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। অ্যান্ড এনশিওরিং, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, নিশ্চিত করা। তার মানে কি বলেছে? অ্যান্ড এনশিওরিং, নিশ্চিত করতে, দ্যাট, যে, কি নিশ্চিত করতে? ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়। ইউজড, ইট ইজ ব্যবহার, ইট ইজ ইউজড এটা মানে হলো এটা ব্যবহার করা হয়। ইথিক্যালি, ইথিক্যালি অর্থ হচ্ছে নৈতিকভাবে। ইথিক্যালি সবাই অর্থগুলো লিখে ফেলো, নৈতিকভাবে। আর রেসপন্সিবলি মানে হচ্ছে দায়িত্বশীলভাবে, দায়িত্বশীলভাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো সবাই, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করে দেখো, আমরা একটা সেন্টেন্স পড়লাম এতক্ষণে। একটা সেন্টেন্স যদি আমরা বলি, এইখানে আমি আগে অর্থটা বলি, এরপরে যেগুলো গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ সেগুলো বলে দিব। খেয়াল করে দেখো, অ্যাডটেক কোম্পানিজ, শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানগুলো, প্লে মানে ভার, এটা কি করে? পালন করে আ ক্রুশিয়াল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন অ্যাডভান্সিং, অগ্রসর করতে, দ্য ইউজ অফ এআই। খেয়াল করে দেখো, এই যে দি এবং অফের মাঝখানে বসছে এটা হচ্ছে নাউন, আবার এখানে দেখো ইট ইজ ইউজড, এটা আবার ভার্বের 3 নম্বর রূপ। সো এগুলো অনেক বিষয় আছে যেগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে লাগবে। তোমরা এগুলো আমার যে রেকর্ড থাকবে ইউটিউবে সেগুলো থেকে একবারে, এই যে অ্যাডটেক কোম্পানিজ, এখানে কোম্পানি নাউন, অ্যাডটেক হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, এরপর প্লে হচ্ছে ভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। সো এরকম বিষয়গুলো আছে, বাট আমি তোমাদের কখনো আসে না, তোমাদের এইচএসসিতে এইভাবে প্রশ্ন আসে না যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, খুবই কম, তালে ভদ্রে আসে। বাট অ্যাডমিশনে যখন লাগবে তোমরা হচ্ছে এগুলো রেকর্ড করে নিতে পারবে আমাদের, আমি ইউটিউবে এগুলো দেই, তোমরা দেখবে ইউটিউবে ক্লাসগুলো। এখন তোমরা বুঝার চেষ্টা করো, তোমাদের এইচএসসিতে যেই কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেন পারার জন্য যতটুকু সর্বোচ্চ জানা দরকার ততটুকু জানবা। আসো তাহলে প্রথম লাইনটা কি বুঝাচ্ছে? খেলো, প্রথম লাইন কি বলেছে ভাইয়া? যে শিক্ষা বিষয়ক প্রযুক্তি অথবা শিক্ষা প্রযুক্তি কোম্পানিগুলো, এই যে আমরা পড়াচ্ছি এটা কিন্তু অ্যাডটেক প্ল্যাটফর্ম, আমরা কি টেকনোলজি ব্যবহার করে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। ক্যামেরা, বোর্ড, ঠিক আছে, ফেসবুক অথবা তোমাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা ওয়েবসাইট, এই যে টেকনোলজি ইউজ করে দিচ্ছি, এটাই হচ্ছে অ্যাডটেক কোম্পানি। তাহলে এইখানে যে জিনিসটা বলেছে, অ্যাডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই, তার মানে বলা হয়েছে এই শিক্ষা বিষয়ক কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন অ্যাডভান্সিং, অগ্রসর করতে, দ্য ইউজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে অগ্রগতি করতে বা অগ্রসর করতে, ইন দ্য ক্লাসরুম, কোথায়? ক্লাসরুমে, শ্রেণীকক্ষে। অ্যান্ড এনশিওরিং, এবং নিশ্চিত করে, দ্যাট, যে, ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়, ইথিক্যালি অ্যান্ড রেসপন্সিবিলি, এবং এটা নৈতিকভাবে এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করা হয়। তার মানে দেখো, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহারটা,
এটা অগ্রগতিতে বা এটার অগ্রগতিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কে? এই যে অ্যাডটেক কোম্পানিগুলো, এডুকেশনের মতো কোম্পানিগুলো। এবং ইনশিওরিং দ্যাট, এটা ইনশিওর করে বা নিশ্চিত করে দ্যাট ইট ইজ ইউজড ইথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি। এটা নৈতিকভাবে এবং কি দায়িত্বশীলভাবে ব্যবহার করে, এটা কি আছে? ওকে ভাইয়া, পিডিএফ পেয়ে যাবা, মনোযোগ দাও, এখন মনোযোগ দাও। এবার আসো, টু ডু সো, টু ডু সো, ডু মানে করা, টু ডু ইনফিনিটিভ উদ্দেশ্য বুঝায়। টু ডু সো এটা করতে, এটা করতে, দে শুড, তাদের, শুড মানে উচিত, কনসিডার মানে বিবেচনা, তাদের বিবেচনা করা উচিত। দে শুড কনসিডার, তাদের বিবেচনা করা উচিত দ্য ফলোয়িং, নিম্নোক্ত। এই নিম্নোক্ত যে 5টা বিষয় আছে তোমরা দেখবা বইতে, কস্ট আছে, হিউম্যান ইন্টারাকশন আছে, এই জিনিসগুলো আছে। তার মানে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, সবাই মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দিবা। এখানে যেটা বলা আছে যে এটা বিবেচনা করা উচিত বা এগুলো নিম্নোক্ত জিনিসগুলো কি করা, বিবেচনা করা উচিত। ওকে, সো আসো আমরা একটু দেখি কি কি বিবেচনা করা উচিত। কস্ট, ব্যয়, দ্য কস্ট অফ, খেয়াল করে দেখো, কস্ট মানে ব্যয়। দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। খেয়াল করে দেখো, ডেভেলপিং মানে উন্নতি বা উন্নয়ন করা, উন্নত করা। অর্থগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, অর্থগুলো ভালো করে বুঝো, ঠিক আছে? অর্থগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি খুব সুন্দরভাবে সামারি করে দেবো তোমাদেরকে, এটা সুন্দরভাবে এখান থেকে সামারি আসুক, ফ্লো চার্ট আসুক, যেভাবেই আসুক খুব সুন্দরভাবে বুঝতে পারবা, ঠিক আছে? আসো তাহলে খেয়াল করে দেখো, দ্য কস্ট অফ ডেভেলপিং আর ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রয়োগ, প্রয়োগ। তাইলে খেয়াল করে দেখো, দ্য কস্ট অফ ডেভেলপিং তার মানে উন্নত করার যে ব্যয়, অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড, এআই, এআই মানে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। তাইলে এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? তাহলে একটু বোঝার চেষ্টা করো সবাই ভাই, আমি খুব আস্তে আস্তে যাচ্ছি। যদি তোমাদের কাছে মনে হয় যে ভাই আরেকটু দ্রুত পড়েন, তাও আমি পড়াবো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এআই পাওয়ার্ড মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর, বুদ্ধিমত্তা, পাওয়ার্ড মানে নির্ভর, নির্ভর। তার মানে কি বলেছে? ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। তার মানে এখানে বুঝিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যেই শিক্ষামূলক যন্ত্রগুলো আছে, খেয়াল করে দেখো সবাই, টুলস যন্ত্র বা সরঞ্জাম, অনেকে না লিখতে মানে না জানে লিখে রাখো, সরঞ্জাম। তার মানে বুঝিয়েছে দ্য কস্ট অফ, ব্যয়, কিসের ব্যয়? ডেভেলপ করার জন্য মানে উন্নয়ন করার জন্য। কিসের উন্নয়ন? এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড এডুকেশনাল টুলস মানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত, পাওয়ার্ড বলতে চালিত বলতে পারো বা নির্ভর বলতে পারো, দুইটাই। তার মানে দেখো যে দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং কিসের? এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মানে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শিক্ষা সরঞ্জাম উন্নয়নের ক্ষেত্রে এবং প্রয়োগের ক্ষেত্রে যে ব্যয় আছে, এই ব্যয়টা ক্যান বি মানে কি? হতে পারে, ক্যান বি আ সিগনিফিক্যান্ট ভ্যারিয়ার, গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ। লিখে রাখো, যে ওয়ার্ডটার অর্থ জানো না লিখে রাখো, গুরুত্বপূর্ণ। ভ্যারিয়ার, বাধা বা সীমাবদ্ধতা, বাধা বা সীমাবদ্ধতা। তাইলে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি এইটা হলো যে এইখানে বলা আছে টু ডু সো দে শুড কনসিডার দ্য ফলোয়িং, যে এগুলো করতে তাদের কিছু জিনিস বিবেচনা করতে হবে। প্রথমে হচ্ছে ব্যয়, প্রথমে হচ্ছে কি? ব্যয়। এখন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসের, খেয়াল করে দেখো, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসের যে কস্ট হয় বা এটা উন্নত করতে বা প্রয়োগ করতে যে কস্ট হয়, ক্যান বি আ সিগনিফিক্যান্ট ভ্যারিয়ার, এটা হতে পারে একটা গুরুত্বপূর্ণ বাধা। কিসের? ফর স্কুলস অ্যান্ড টিচার্স। ভাই যে সে চাইলে কি এআই, চ্যাট জিপিটি বা এডুকেশনাল টুলস বানাইতে পারবে অথবা ইমপ্লিমেন্ট করতে পারবে অথবা উন্নত করতে পারবে? পারবে না।
এটাই বলেছে। তার মানে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস বানাইতে গেলে, ডেভেলপ করতে গেলে অথবা প্রয়োগ করতে গেলে এটার খরচ কি একটু বেশি। এটা হচ্ছে সিগনিফিকেন্ট ভ্যারিয়ার। তাইলে বুঝছো কি ভাইয়া? বুঝছো মুনতাসির? আমি আরো বিশ্লেষণ করে দিচ্ছি। ওকে, সবাই বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো লিখছো সবাই? অর্থগুলো লিখছো? অর্থগুলো লিখছো? আসো। তার মানে প্রথম যে লাইনটা, এটা দ্বারা কি বুঝিয়েছে যে এআই পাওয়ার্ড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যে শিক্ষামূলক সরঞ্জামগুলো আছে এগুলো ডেভেলপ করতে বা উন্নত করতে এবং ইমপ্লিমেন্ট করতে যে খরচটা হয় এটা সিগনিফিকেন্ট ভ্যারিয়ার। এখান থেকে এমসিকিউ আসতে পারে। এটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বাধা বা সীমাবদ্ধতা কার জন্য? ফর স্কুলস, বিদ্যালয়ের জন্য, অ্যান্ড টিচার্স, শিক্ষকদের জন্য। এবার আসো, অ্যাডটেক কোম্পানিজ। অ্যাডটেক কোম্পানিজ মানে কি? শিক্ষা বিষয়ক বা শিক্ষা প্রযুক্তি যে কোম্পানিগুলো আছে, শুড ওয়ার্ক, কাজ করা উচিত। আমাদের এই যে অ্যাডটেক কোম্পানিগুলো আছে এগুলোর কাজ করা উচিত টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবল টু, খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে তোমরা যে জিনিসটা পাচ্ছ আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে আগে প্যাসেজটা বুঝো, তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। একটু কষ্ট লাগবে, অনেকে বলে ভাইয়া মানে অনেক নতুন নতুন ওয়ার্ড, এগুলো আমি পারি না। মনে রাখবা, অ্যাক্সেসিবল মানে হচ্ছে কি? সহজলভ্য। তার মানে প্রথমে কি বুঝিয়েছে যে এআই পাওয়ার টুলসটা ইমপ্লিমেন্ট করা এবং ডেভেলপ করা এটা একটা বড় বাধা। এরপরে বলেছে যে অ্যাডটেক কোম্পানি, এই যে শিক্ষা প্রযুক্তি বিষয়ক যে কোম্পানিগুলো, ধরো আমরাই আছি, আই এডুকেশন, শুড ওয়ার্ক, এদের কাজ করা উচিত, শুড ওয়ার্ক, কাজ করা উচিত, টু মেক, করতে, তৈরি করতে, এআই টেকনোলজি অ্যাক্সেসিবল, সহজলভ্য। ঠিক আছে? তার মানে কাদের কাজ করা উচিত? যারা অফলাইনে পড়ায় তাদের কাজ করা উচিত, নাকি যারা হচ্ছে অনলাইনে পড়ায় বা এডুকেশন টেকনোলজি ইউজ করে পড়ায়? কারা? হ্যাঁ, এবার দেখো ব্রডার। ব্রডার মানে কি? বড় অথবা বিস্তৃত। দেখো আমি প্রত্যেকটা যেগুলো যেগুলো কঠিন তোমার লিখে দিচ্ছি। রেঞ্জ মানে পরিসর, বিস্তৃত পরিসর অথবা বড় পরিসর অফ স্কুলস অ্যান্ড টিচার্স। তার মানে কি করেছে বলেছে, দেখো এই এডটেক কোম্পানির শুড ওয়ার্ক, তাদের কাজ করা উচিত টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসিবল। ঠিক, এটা সহজলভ্য করা উচিত আ বর্ডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স। যেহেতু স্কুল এবং টিচারদের এটা বড় বাধা, এটা ডেভেলপ করা, এটা ইমপ্লিমেন্ট করা একটা বড় বাধা, সেহেতু এই এডটেক কোম্পানিগুলোর উচিত এটাকে সহজলভ্য করা, অ্যাক্সেসিবল টু সহজলভ্য করা কাদের প্রতি? এ ব্রডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স, বিদ্যালয় এবং হচ্ছে শিক্ষকদের জন্য। অ্যান্ড এক্সপ্লোর মানে অনুসন্ধান করা। এক্সপ্লোর অর্থ কি? অনুসন্ধান করা। লিখে রাখো ভাইয়া, যেগুলো পারো না অর্থ লিখে রাখো। অনুসন্ধান করা। এক্সপ্লোর অল্টারনেটিভ হচ্ছে বিকল্প। অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ, খেয়াল করতে, এক্সপ্লোর মানে হচ্ছে অনুসন্ধান করা। ওকে, দেখো কি বলেছে? এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশনস। ঠিক আছে? তার মানে এইখানে আমাদের যে জিনিসটা বলেছে, অনুসন্ধান করতে অল্টারনেটিভ ফান্ডিং অপশনস, বিকল্প অর্থায়ন। ফান্ডিং মানে কি? অর্থায়ন। তাইলে অপশন, খেয়াল করে দেখো, অপশনস মানে কি? বিকল্পগুলো। তার মানে এইখানে বুঝিয়েছে যে একটি কোম্পানির কাজ করা উচিত টু মেক টেকনোলজি অ্যাক্সেসিবল অথবা এআই টেকনোলজি অ্যাক্সেসিবল টু আ ব্রডার রেঞ্জ অফ স্কুল অ্যান্ড টিচার অ্যান্ড এক্সপ্লোর, এটা করা উচিত। এবং এক্সপ্লোর অনুসন্ধান করতে বলছে। ফান্ডিং অর্থায়ন বিষয়। এখন অর্থায়নের মধ্যে দেখো সাসেস, যেমন গ্র্যান্টস মানে অনুদান। গ্র্যান্টস হচ্ছে কি? অনুদান। লিখে রাখো ভাই, অনুদান। যেগুলো পারো না অর্থ অবশ্যই লিখে রাখো, কারণ এটা যদি হয়, এটা যদি অর্থগুলো জানো তাহলে বাকিগুলো সহজ হয়ে যাবে। নাভিদ ভাই মনোযোগ দাও ভাই, আর যদি ভালো না লাগে ক্লাস থেকে চলে যাও। হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই। আসো খেয়াল করে দেখো। তাই দেখো, গ্র্যান্ট মানে হচ্ছে অনুদান। আর পার্টনারশিপ মানে কি ভাই?
অংশীদারিত্ব। তার মানে এখানে যে জিনিসটা আছে খেয়াল করে দেখো, গ্র্যান্ট, আমি তোমাদের বলি, তোমরা অনেকে এটা করেছো, হয়তো করেছো তাই না, কিন্তু এইখানে ভাইয়া আমি যেভাবে তোমাদের অর্থ দিয়ে আবার বিশ্লেষণ করে পড়াবো আজকে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ইউনিট 1, তোমরা টেস্ট দিবা বা হচ্ছে তোমরা অনেকে প্রি টেস্ট দিবা, অনেকে আবার ধরো বোর্ড পরীক্ষা যাবা, এই প্যাসেজটা আমার কাছে মনে হয়েছে যে আরও ভেঙ্গে ভেঙ্গে পড়ানো উচিত। একজন বলছে, ঐশী বলছে অল্টারনেটিভ অর্থ কি? অল্টারনেটিভ অর্থ হচ্ছে বিকল্প, বিকল্প, ঠিক আছে? ওকে, সো আসো একটু মনোযোগ দো ভাইয়া। তাইলে খেয়াল করে দেখো যে স্বাভাবিকভাবে আমরা তো যেহেতু গরিব মানুষ, তো এখানে অনুদানের বিষয় বলা আছে যে গ্র্যান্ট, যে শুধু হচ্ছে এডটেক কোম্পানি বিকল্প মানে এটা সহজলভ্য করবে এরকম না, পারলে ফান্ডিং অর্থায়ন নিতে পারে, গ্র্যান্টস অনুদান অথবা অংশীদারি পার্টনারশিপ নিতে পারে। টু হেল্প অফসেট দ্য কস্ট, টু হেল্প সহায়তা করতে, অফসেট মানে হচ্ছে পূরণ করা, অফসেট অর্থ কি? পূরণ করা, দ্য কস্ট, তার মানে এই ব্যয় যোগাতে বা পূরণ করতে, এই ব্যয় যোগাতে বা পূরণ করতে গ্র্যান্টস নিতে পারে, অনুদান নিতে পারে, অথবা পার্টনারশিপ নিতে পারে, ঠিক আছে, অথবা বিকল্প যেসব অপশনগুলো আছে সেগুলো খুঁজে নিতে পারে। তাহলে আসো আমি তোমাদেরকে খুব সহজেই এই যে প্রথম অংশটা কস্ট, এটা বোঝানোর চেষ্টা করি। আসো প্রাণপ্রিয় মনোযোগ দাও, আমাকে বলো এইখানে এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? এইখানে কোনো তোমাদের কনফিউশন আছে কিনা ভাইয়া? এনি কনফিউশন হিয়ার? এখানে কোনো কনফিউশন আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা এই যে কস্ট, এটা বোঝার চেষ্টা করি। দেখো প্যাসেজ যদি বুঝে বুঝে পড়ো তাইলে সলভ যেখান থেকে প্রশ্ন আসুক, কোয়েশ্চেন যেভাবেই আসুক তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, আচ্ছা এইবার দেখো কি বলেছে, দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশন টুলস, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যেই শিক্ষা সরঞ্জাম, এই সরঞ্জাম ডেভেলপ করতে এবং ইমপ্লিমেন্ট বা প্রয়োগ করতে, উন্নত করতে অথবা প্রয়োগ করতে যে খরচ হয়, এটা সিগনিফিক্যান্ট ভ্যারিয়ার। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট ভ্যারিয়ার অফ এআই পাওয়ার্ড, অফ মেকিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এটা একটা প্রশ্ন আসতে পারে। তখন তুমি কি লিখবা যে সিগনিফিক্যান্ট ভ্যারিয়ার হলো কি ভাইয়া? ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। এইবার দেখো এরপর বলেছে যেহেতু এটা অনেক বড় বাধা, এটার ক্ষেত্রে যারা এডটেক কোম্পানি আছে, যারা অনলাইন এডুকেশন নিয়ে কাজ করি আমরা, এদেরকে বলছে ভাই তোমরা কাজ করো, তোমাদের কাজ করা উচিত টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসিবল, যে তোমাদেরকে সহজলভ্য করা উচিত। এই যে এআই বা অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার যে এআইটা আছে, ঠিক আছে, এইটার কি করা? এইটা হচ্ছে কি? সহজলভ্য করা। যদি সেটা নাও পারো, এক্সপ্লোর, অনুসন্ধান করো, অল্টারনেটিভ মানে বিকল্প, অনুসন্ধান করো, ফান্ডিং অর্থায়ন, সাসেস গ্র্যান্টস অনুদান হইতে পারে, সেটা পার্টনারশিপ হইতে পারে, অংশীদারিত্ব, ধরো আমরা চায়না বাংলাদেশ জাপান পার্টনারশিপ দেখছি না, কোলাবোরেশন দেখছি না। অ্যান্ড টু হেল্প অফসেট দ্য কস্ট, অফসেট মানে কি? পূরণ করতে বা যোগান দিতে, দ্য কস্ট এই ব্যয়কে যোগান দিতে, ঠিক আছে? তার মানে এতটুকু বুঝছি কিনা সবাই? এতটুকু বুঝছি? ওকে ভাই একটু ফাস্ট করেন। ভাইয়া ফাস্ট করবো না, আমি এটা অনেকে ক্লাস করছো, হয়তো অনেকে পড়ছো, কিন্তু ভাইয়া আমি এটা ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ ভাইয়া। ব্রডার মানে কি? বড়, বিস্তৃত। ব্রডার মানে বিস্তৃত বা বড়। ওকে, এবার আসো কি বলেছে 2 নাম্বার, হিউম্যান ইন্টারাকশন। খেয়াল করে দেখো, হিউম্যান মানে হচ্ছে কি? মানব, মানুষ, তাই না? হিউম্যান মানে কি? মানব। এবার আসো খেয়াল করেছ, প্রথমটা আশা করি একটু সবাই বুঝছো কিনা। এবার দেখো আমাদের পরবর্তীতে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যান ইন্টারাকশন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। খেয়াল করে দেখো এখানে হিউম্যান ইন্টারাকশন, দেখো হিউম্যান ইন্টারাকশন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, একই কথা। এআই পাওয়ার্ড
তার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এডুকেশনাল টুলস, শিক্ষা সরঞ্জাম ক্যান নট রিপ্লেস। অনেকে ভাবে চ্যাট জিপিটি আসছে টিচারদের খাওয়া থাকবে না, এরকম জানো না তোমরা অনেকে? বলো এরকম জানো কিনা তোমরা? তোমরা অনেকেই জানো যে ইয়ে আসছে, কি আসছে, এআই আসছে, চ্যাট জিপিটি আসছে, মনে হয়, ঠিক আছে, মনে হয় হচ্ছে মানে এআই আসছে তার মানে হচ্ছে টিচারদের খাওয়া থাকবে না, ঠিক আছে? না, এরকম বিষয় না। ওকে, এই যে তোমাদের কমেন্ট, ভাই এত মিনিট লেট করলাম, এই করলাম সেই করলাম। আচ্ছা, লেট করলে করছো, এটা তুমি আবার করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলেছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যে শিক্ষা সরঞ্জাম ক্যান নট রিপ্লেস। খেয়াল করে দেখো, ক্যান নট রিপ্লেস, এটা প্রতিস্থাপন করতে পারবে না, মানে জায়গা দখল করে নিতে পারবে না, বা প্রতিস্থাপন করা। প্রতিস্থাপন মানে কি? একজনের জায়গা আরেকজন দখল করে নেওয়া, ঠিক আছে? প্রতিস্থাপন করতে পারবে না দ্য হিউম্যান, মানুষকে, অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং আবেগীয় যে সহায়তা। ইমোশন মানে কি? আবেগ। আর ইমোশনাল মানে কি? আবেগীয়। আর সাপোর্ট মানে কি? সহায়তা। তার মানে হচ্ছে, লিখে রাখো, যারা ইমোশন অর্থ আবেগ জানো না, লিখে রাখো, ইমোশন মানে আবেগ, আর ইমোশনাল মানে হচ্ছে কি? আবেগীয়। সাপোর্ট মানে হচ্ছে কি? সহায়তা। তার মানে তুমি যতই বলো, চ্যাট জিপিটি বলো, বন্ধু আমার সকিনা চলে গেছে, বন্ধু আমার খুব কষ্ট, বন্ধু, চ্যাট জিপিটি কি করবে জানো? চলে গেছে, তাতে কি, পড়াশোনা করো দেখি, পড়াশোনা করো, কেরিয়ার গড়ো, আরো সুন্দর একটা পাবে তুমি, এরকম উদাহরণ দিবে, কিন্তু বলবে না আহারে দুঃখ, কেন গেলে, কেন গেল। এই যে ইমোশনাল সাপোর্টটা আসবে না, বুঝছো? বুঝাইতে পারছি? তার মানে বিষয়টা হলো, যারা ভাবে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে মানে হচ্ছে আমি সব, না, মনে রাখবা এটা কখনো একটা মানুষের বিকল্প হইতে পারে না। এটা কখনো কি একটা মানুষের বিপরীত হতে পারে না। এটা বলছে ইমোশনাল সাপোর্ট দিতে পারবে না তোমাকে, কিন্তু তুমি যদি একটা বন্ধুকে যায় বলো, বন্ধু খুব কষ্ট, আরে ব্যাপার না, ব্যাপার না, তোমার কিন্তু কোনো না কোনোভাবে বলবে, ঠিক আছে? এরপর বলছে দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, যে এইখানে বলেছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, ধরো চ্যাট জিপিটি, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান নট রিপ্লেস, এটা কি করতে পারবে না? জায়গা দখল করতে পারবে না। কার জায়গা দখল করতে পারবে না? কার? মানুষের, হিউম্যান। এটা থেকে প্রশ্ন আসবেই। হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তোমাকে আবেগীয় সহায়তা দিতে পারবে না, ঠিক আছে? এরপরে দেখো, ও তুমি যদি এটা বলো যে জরিনা চলে গেছে, আমার সকিনা চলে গেছে, বলবে তারপর বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, ঠিক আছে? তো এখানে খেয়াল করে দেখো, তো দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, যে যেটা একজন শিক্ষার্থীর সফল হতে লাগে, তার মানে একজন শিক্ষার্থী সফল হতে জন্য যা যা লাগে এটা কিন্তু এআই পাওয়ার টুলস পারবে না। এরপর বলছে অ্যাডটেক কোম্পানি শুড, এই যে অ্যাডটেক কোম্পানিগুলোর উচিত, এম মানে লক্ষ্য, এম মানে কি? উদ্দেশ্য বা লক্ষ্য। এদের উদ্দেশ্য কি বা উদ্দেশ্য কি থাকা উচিত? টু ডেভেলপ এআই টুলস দ্যাট অগমেন্ট, খেয়াল করে দেখো, অগমেন্ট মানে উন্নত করা, মানে ইমপ্রুভ করা, অগমেন্ট মানে উন্নত করা, অগমেন্ট মানে হচ্ছে উন্নত করা, এটা হচ্ছে কি? অগমেন্ট মানে উন্নত করা বা ইমপ্রুভ করা, আমরা বলি না ইমপ্রুভ, এটা ইমপ্রুভ করা রেদার দেন রিপ্লেস। তার মানে অ্যাডটেক কোম্পানিগুলোর উচিত, অ্যাডটেক কোম্পানিগুলোর উচিত এটাকে উন্নত করা, বাট মানুষের জায়গা রিপ্লেস করা উচিত না। আমি দেখি অনেক জায়গায় অনেকে চ্যাট জিপিটি দিয়ে আনসার দেয়, ভাই চ্যাট জিপিটি দিয়ে আনসার হবে না। অনেক প্রতিষ্ঠানকে দেখছি, বুঝছো, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় চ্যাট জিপিটি বলে যে হ্যাঁ তোমরা কোয়েশ্চেন করবা, চ্যাট জিপিটি তোমাদেরকে অ্যান্সার দিবে। হ্যাঁ ভাই, এটা দিতে পারে, কিন্তু সব জায়গায় কারেকশন করতে পারে না। তো এটাই বলেছে যে তুমি ইমপ্রুভ করো চ্যাট জিপিটি অথবা এআই পাওয়ার টুলস, তুমি ইমপ্রুভ করো, কিন্তু তুমি কি করো না? মানুষের বাদ দিয়ে তুমি এটা করো না, রিপ্লেস করা যাবে না। দ্য রোল অফ টিচার্স, দেখো রোল অফ টিচার্স, রোল মানে কি? ভূমিকা, ভূমিকা অফ টিচার, শিক্ষকদের ভূমিকা, অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস, এবং শিক্ষার্থীদের সহায়তা করা বা সরবরাহ করা, প্রোভাইড মানে কি? সরবরাহ করা, উইথ এ ওয়েল রাউন্ডেড এডুকেশন। খেয়াল করে দেখো, উইথ আ ওয়েল রাউন্ডেড এডুকেশন। হোয়াট ইজ ওয়েল রাউন্ডেড এডুকেশন? ওয়েল রাউন্ডেড মানে কি বুঝো?
অলরাউন্ডার বলি না আমরা, অলরাউন্ডার সব দিক দিয়েই, ব্যাটিং, বলিং অ্যান্ড ফিল্ডিং, অলরাউন্ডার। তার মানে এইখানে বলেছে ওয়েল রাউন্ডেড মানে হচ্ছে পরিপূর্ণ, এডুকেশন মানে শিক্ষা, তার মানে পরিপূর্ণ শিক্ষা, দ্যাট ইনক্লুড যেটা অন্তর্ভুক্ত হয়। অনেক লেখা হয়েছে, আমি একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে ওয়েল রাউন্ডেড মানে হচ্ছে পরিপূর্ণ, ওয়েল রাউন্ডেড হচ্ছে পরিপূর্ণ, আর এডুকেশন মানে শিক্ষা, দ্যাট ইনক্লুড কি থাকে এর মধ্যে অন্তর্ভুক্ত, কি কি অন্তর্ভুক্ত থাকে? পার্সোনালাইজড লার্নিং। খেয়াল করে দেখো এইখানে পার্সোনালাইজড লার্নিং, পার্সোনালাইজড আমরা তো জানি, পার্সোনালাইজড মানে ব্যক্তিগত, ব্যক্তিগত লার্নিং শিক্ষা, অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন মানব মিশ্রণ বা মিথস্ক্রিয়া, মানব মিশ্রণ মানে যেই শিক্ষায় মানুষের মিশ্রণ থাকে না সেই শিক্ষা কি আসলে কাজ হয়? ধরো ইমোশন বুঝলো না চ্যাট জিপিটি, অথবা তুমি কি বলতে চাচ্ছ সেটা ভালোভাবে বুঝলো না, সে তো সঠিকভাবে উত্তর দিতে পারবে না। একজন টিচারের সামনে একজন শিক্ষার্থী যখন সামনে দাঁড়ায় বলে স্যার এটা বুঝি না, ওই টিচার চোখের দিকে তাকায় হইলে বোঝা যায় যে ওর কোন জায়গায় প্রবলেম আছে। এই যে তোমরা এখানে আছো, বা ইন্টারাকশন মানে কি? মিথস্ক্রিয়া বা মিশ্রণ, মেশা, ঠিক আছে? ওকে, এইবার আসো, তাহলে আমি এটা বুঝাই। এতক্ষণ দেখো আমি প্রতিটা আলাদা আলাদা করে বুঝাচ্ছি। এই 1 নাম্বার তো বুঝছো, আমি 2 নাম্বার বুঝাচ্ছি। তার মানে হচ্ছে যে আমাদের মানব মিশ্রণ লাগবে। এখানে বলেছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা চ্যাট জিপিটি। আমি যদি এটা বলি এআই পাওয়ার্ড এডুকেশন টুলস না বলি চ্যাট জিপিটি ক্যান নট রিপ্লেস, যে চ্যাট জিপিটি প্রতিস্থাপন করতে পারবে না, জায়গা দখল করে নিতে পারবে না। কার? দ্য হিউম্যান, মানুষের, অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এই যে আবেগীয় যে সমর্থন, এটা কি করতে পারবে না, জায়গা দখল করতে পারবে না। এরপরে বলেছে স্টুডেন্টস নিড টু সাকসিড, মানে একটা শিক্ষার্থীর সাকসিড মানে সফল হওয়ার জন্য যা যা দরকার সেটা কে পারবে না? এআই পাওয়ার্ড পারবে না। এরপরে দেখো ভাইয়া ইংরেজি পড়ে বাংলা অনুবাদ করতে পারেন, এই যে অর্থ পারলে বাংলা অনুবাদ করতে পারবা। এবার দেখো অ্যাডটেক কোম্পানিগুলো, শিক্ষা বিষয়ক প্রযুক্তিগুলো শুড এইম, তাদের লক্ষ্য থাকা উচিত টু ডেভেলপ এআই টুলস দ্যাট অগমেন্ট, যে এআই টুলস ডেভেলপ করা, উন্নত করা উচিত, যেটা কি করবে না, যেটা রিপ্লেস করবে না, বাট কি আনবে? উন্নতি আনবে। এবার আসো, দ্য রোল অফ টিচার্স অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস উইথ এ ওয়েল রাউন্ডেড এডুকেশন, একটা পরিপূর্ণ শিক্ষা দিবে, দ্যাট ইনক্লুডস যেটা হচ্ছে ব্যক্তিগতকরণ লার্নিং এবং হিউম্যান ইন্টারাকশন, যেখানে মানব মিশ্রণ থাকবে। আর যদি মানব মিশ্রণ না থাকে, ইমোশনাল সাপোর্ট না থাকবে, সেটা দ্বারা পরিপূর্ণ শিক্ষাটা হবে না। তো এইখানে বলেছে এইখানে লাগবে, ঠিক আছে? এইবার আসো, পর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, খুব গুরুত্বপূর্ণ ইস্যু। বুঝছো, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের জীবনে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে প্রাইভেসি। দেখবা যে অনেক নেতাদের প্রাইভেসি কি হয়ে যায়, শুধু নেতা না, অনেক ডিসির প্রাইভেসি থাকে না, ঠিক আছে? তো যাই হোক, এগুলো না বলতেছি যারা তো বুঝতে হয়। ওকে ভাই, অগমেন্ট মানে কি? অগমেন্ট মানে হচ্ছে উন্নতি, অগমেন্ট মানে হচ্ছে উন্নতি। ওকে, এবার আসো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটা মোটামুটি সবাই জানো। প্রাইভেসি মানে গোপনীয়তা, তাহলে বলছে প্রাইভেসি কনসার্নস আর, দেখো গোপনীয়তার যে উদ্বেগ বা বিষয়, প্রাইভেসি কনসার্নস গোপনীয়তার যে উদ্বেগ, আর আ সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। তার মানে হচ্ছে এইখানে লিমিটেশন অর্থ কি? বাধা বা সীমাবদ্ধতা। তাহলে এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে শ্রেণীকক্ষে বুদ্ধিমত্তার একটা উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হলো গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগ, যে গোপন রাখতে পারে না। কিছু জিনিস আছে দেখবা, ভাঙা রেডিও, তোমার কোনো বন্ধুরে তুমি বলতেছ, এই বন্ধু তুই কিন্তু কাউরে বলবি না, এই কথা কিন্তু কারো বলবি না, আমি যে জরিনারে ভালোবাসি তুই কাউরে বলবি না, ঠিক আছে? আচ্ছা বন্ধু বলবো না। ওই ভাঙ্গা রেডিও আরেকজনের কাছে বলে, এই তুই জানোস মহসিন বলছে কাউরে না বলতে,
কি না বলতে, এটা 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 কারো কাছে বলা যাবে না, এটা বলে দিছে আমারে। ভাঙ্গা রেডিও সব জায়গায় গোপনীয়তা রক্ষা করতে পারে না, ঠিক আছে। তো এইখানে বলা হয়েছে, এইখানে বলা আছে যে প্রাইভেসি কনসার্নস, যে গোপনীয়তার উদ্বেগ বা বিষয়, গোপনীয়তার বিষয় আর সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই, গোপনীয়তার একটা বিষয় ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। অ্যাডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর, তার মানে হচ্ছে এই যে শিক্ষা প্রযুক্তি বিষয়গুলার যে কোম্পানিগুলো আছে, মাস্ট এনশিওর, অবশ্যই নিশ্চিত করতে হবে, দ্যাট, যে নিশ্চিত করা, এনশিওর এরাগো লিখে দিছি, নিশ্চিত করা, নিশ্চিত করতে হবে, কি নিশ্চিত করতে হবে, দ্যাট সেন্সিটিভ, সংবেদনশীল, সেন্সিটিভ মানে কি সংবেদনশীল, সেন্সিটিভ পার্সোনাল ডেটা, খেয়াল করে দেখো, অ্যাডটেক কোম্পানি মাস্ট ইনশিওর, এটা অবশ্যই কি করতে হবে, নিশ্চিত করবে, দ্যাট যে সেন্সিটিভ পার্সোনাল ডেটা, যে সংবেদনশীল যেই পার্সোনাল বা ব্যক্তিগত তথ্যগুলো আছে, কালেক্টেড অ্যান্ড স্টোরড বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস আর প্রপারলি সিকিউরড অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেনড। খেয়াল করে দেখো, তোমরা যারা চ্যাট জিপিটি ইউজ করো দেখবা, তুমি যদি কোনো একটা ছবি দিয়ে বলো একে তুমি চিনো, তখন চ্যাট জিপিটি কি বলে জানো, বলে তুমি কোনো একটা ছবি দিছো কিনা আমি জানি না, যদি কোনো ছবি দাও বলে কি, আমার পলিসির মধ্যে কোনো ব্যক্তির পার্সোনাল ছবি দেখিয়ে তার বিষয়ে মতামত করা আমার পলিসির সাথে যায় না, ঠিক আছে, তাই না? তো এরকম কিন্তু দেওয়া থাকে। তো এখানে বলেছে যে অ্যাডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর দ্যাট দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা কালেক্টেড, কালেক্টেড মানে সংগ্রহীত, অ্যান্ড স্টোরড ভান্ডারকৃত, কালেক্টেড মানে সংগ্রহীত, আর স্টোরড মানে হচ্ছে কি ভাইয়া ভান্ডারকৃত অথবা সংরক্ষিত, যেটাই বলো, সংরক্ষিত, সংগৃহীত থাকে কোথায়, বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, আর প্রপারলি সিকিউরড, এবং এটা সঠিকভাবে, প্রপারলি মানে কি সঠিকভাবে, সিকিউরড মানে কি নিরাপদ, এটা সঠিকভাবে নিরাপদ কিনা, অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেন্ড, এবং গোপনীয়তা মেনটেন মানে কি রক্ষা করা হয়, যে গোপনীয়তা রক্ষা করা, ইজ মেনটেন প্যাসিভ ভয়েস, তাহলে প্রাইভেসি মানে গোপনীয়তা, ইজ মেনটেন, যে এই গোপনীয়তা রক্ষা করা হয়, এই গোপনীয়তা কি রক্ষা করা হয়। তো এই জায়গাটায় এডুকেশন টেকনোলজি যারা ইউজ করে থাকে, এখানে প্রাইভেসিটা কি করা উচিত, কি করতে হবে, এটা ইনশিওর করতে হবে যে এখানে গোপনীয়তা, যে কালেক্টেড এবং স্টোর্ড ইনফরমেশনগুলো আছে বা ডেটাগুলো আছে, এগুলো অবশ্যই অবশ্যই কি সিকিউরড, এগুলো অবশ্যই কি সিকিউরড। এবার আসো ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, ইমপ্রুভ মানে উন্নত করা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটিস সক্ষমতা, ক্যাপাবিলিটিস মানে কি সক্ষমতা, তার মানে দেখো কি বলেছে, বর্তমান কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, বর্তমান এআই পাওয়ার্ড মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যে শিক্ষামূলক সরঞ্জামগুলো আছে, হ্যাভ লিমিটেশনস, কি আছে, সীমাবদ্ধতা আছে, সাসেস, এর মধ্যে কি কি আছে, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, তোমরা যদি এই প্যাসেজ আসে, যদি আনসারিং কোয়েশ্চেন আসে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসের সীমাবদ্ধতাগুলো কি কি। প্রথম সীমাবদ্ধতা সেটা হলো আর লেক অফ ক্রিয়েটিভিটি, মনে রাখবা মানব মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক আর চ্যাট জিপিটি কি একরকম আউটপুট দিতে পারে, ক্রিয়েটিভিটি মানে কি সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি মানে কি একই রকম সৃজনশীলতা দিতে পারে, সৃজনশীলতা দিতে পারে না। অরিজিনালিটি, খেয়াল করে দেখো অরিজিনালিটি, এখানে আমরা যে জিনিসটা বুঝি, অরিজিনালিটি মানে কি মৌলিকতা, মৌলিক জিনিস, এই মৌলিকতা দিতে পারে, পারে না। অ্যান্ড আ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, দেখবা তুমি বলতেছ এইটা, ওই উত্তর দিবে আরেকটা, তুমি বলবা মহসিন সম্পর্কে বলো, উনি বলবে হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন দয়ালু ব্যক্তি, তিনি এই করতেন, তুমি মহসিন স্যার লিখতা, আমি চিনি মহসিন স্যারকে চিনি, উনি পাকিস্তানি একজন ড্যাশ, তার মানে ব্যাপারটা কি বুঝায়, ব্যাপারটা কি বুঝায়, দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে যে তুমি চ্যাট জিপিটির জিগাইতেছো একটা, জিগাইতেছো ক দিয়ে কলিমুদ্দিন, ওই কদা কলিকাতা, কলিকাতা দেশ, ও সরি কলিকাতা একটা ইন্ডিয়ান প্রদেশ, কলিকাতা হারবালের নামও বলে দেয়, এরকম আছে কিন্তু। তো এই জায়গাটায় বলেছে যে কিছু লিমিটেশন আছে, এর মধ্যে এ ল্যাক অফ ক্রিয়েটিভিটি, এর সৃজনশীলতার অভাব আছে, মৌলিকতার অভাব আছে, অ্যান্ড আ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, লিমিটেড মানে কি সীমিত, লিমিটেড মানে কি সীমিত, আর আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, বোঝাপড়া,
সীমিত বোঝাপড়া থাকে অফ কনটেক্সট, কোনো একটা বিষয়ের তার সীমিত কি থাকে, জ্ঞান থাকে। তো এটাই বলছে অ্যাডটেক কোম্পানিজ, এই শিক্ষা বিষয়ক যে কোম্পানিগুলো আছে, শুড এইম, তাদের লক্ষ্য থাকা উচিত টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, যে এই যে তাদের যেই সক্ষমতা এটা বাড়ানো বা উন্নত করার জন্য কাজ করা উচিত, অথবা এগুলো উন্নত করার উদ্দেশ্য কাজ করা উচিত। ঠিক আছে, ওকে। এবার আসো পরেরটা, কই এই যে অ্যান্ড ওভারকাম মানে অতিক্রম করা, কোনো কিছু থেকে বাঁচা। ঠিক আছে, ওভারকাম দিস লিমিটেশনস, এবং এই যে লিমিটেশনসগুলো আছে বা এই যে বাধাগুলো আছে, হ্যাঁ, এগুলো অতিক্রম করা, এই সীমাবদ্ধতা অতিক্রম করা। টু ক্রিয়েট, সৃষ্টি করতে, তৈরি করতে, মোর অ্যাডভান্সড, খেয়াল করে দেখো, মোর অ্যাডভান্স মানে অনেক উন্নত, ইনোভেটিভ উদ্ভাবনী, ইফেক্টিভ কার্যকর। ভাই যে ওয়ার্ডগুলোর অর্থ জানো না সেগুলো মুখস্থ করে ফেলবা। কার্যকর এআই টুলস ফর দ্য ক্লাসরুম। তাহলে আসো আমি একটু বুঝাই 4 নাম্বার বিষয়টা। কনটেক্সট অর্থ কি? কনটেক্সট অর্থ বিষয়, কনটেক্সট অর্থ কি? বিষয়। ঠিক আছে, খেয়াল করে দেখো ভাইয়া, পিডিএফ পাই না। আচ্ছা, পিডিএফ তোমাদের ফিচার্ড অপশনে গেলেই পাবা। ঠিক আছে, যে পিডিএফ পাবা না, এডুকেশন পেজে দরকার নক দিবা, ইংলিশের ক্ষেত্রে দরকার হয়। তাহলে দেখো কি বলেছে, যে এখানে বলেছে, কই গেলাম, হ্যাঁ, এখানে বলেছে ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, যে তাদের যেই অদক্ষতা আছে বা অক্ষমতা আছে, যেমন তাদের ক্রিয়েটিভিটি কম, তারা অরিজিনালিটি মৌলিকতা বুঝে না, তাদের আন্ডারস্ট্যান্ডিং কম, কোনো একটা কনটেক্সট বা কোনো একটা বিষয়ের উপরে আন্ডারস্ট্যান্ডিং কম। তো এই অ্যাডটেক কোম্পানিগুলোর উচিত এগুলো নিয়ে কাজ করা এবং এই লিমিটেশনগুলো ওভারকাম করা, অতিক্রম করা। কেন? টু ক্রিয়েট অ্যাডভান্সড, একটা উন্নত, একটা উদ্ভাবনী এবং ইফেক্টিভ এআই টুলস ফর দ্য ক্লাসরুম, যেটা শ্রেণীকক্ষে অ্যাডভান্সড, ইনোভেটিভ এবং ইফেক্টিভ রেজাল্টের জন্য। ভাই ইনোভেটিভ মানে কি? ইনোভেটিভ মানে হচ্ছে উদ্ভাবনী। ওকে, এবার আসো লাস্ট, ইথিক্যাল কনসিডারেশন। ইথিক্যাল মানে নৈতিক। স্বাভাবিকভাবে আমাদের এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন। ইথিক্যাল কনসিডারেশন অর্থ কি? বিবেচনা। এটা তো আমি একবার লিখে দিয়েছি, আবারও লিখে দিলাম। ইথিক্যাল মানে হচ্ছে কি ভাইয়া? নৈতিক। তার মানে নৈতিক বিবেচনা। 5 নাম্বার হচ্ছে কোন বিবেচনা করতে হবে, তার মানে 5টা জিনিস বিবেচনা। এক হচ্ছে কস্ট, নাম্বার 2 হিউম্যান ইন্টারাকশন। এই 5টা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যান্ড লাস্ট আসছে কি? ইথিক্যাল কনসিডারেশন। তাহলে অ্যাডটেক কোম্পানি শুড কনসিডার, যে শিক্ষা প্রযুক্তি বিষয়ক যে কোম্পানিগুলো আছে এদের বিবেচনা করা উচিত দ্য ইথিক্যাল ইমপ্লিকেশনস, যে ইথিক্যাল মানে নৈতিক আর ইমপ্লিকেশন মানে কি? প্রয়োগ বা প্রভাব, যেটাই বলো, প্রভাব বা প্রয়োগ। তার মানে অ্যাডটেক কোম্পানিগুলোর উচিত কি করা উচিত? বিবেচনা করা উচিত দ্য ইথিক্যাল ইমপ্লিকেশন, যে নৈতিক প্রয়োগটা বিবেচনা করা উচিত অফ এআই টেকনোলজি ইন এডুকেশন, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার যেই প্রযুক্তি এটা শিক্ষায় প্রয়োগ করা উচিত, অ্যান্ড ডেভেলপ এবং উন্নত করা উচিত এআই টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরঞ্জাম অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জামগুলো ইন ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। তাইলে খেয়াল করে দেখো, যে অর্থগুলো জানো না আমাকে বলবা, আমি তোমাদের বলে দিব, সমস্যা নাই। ঠিক আছে, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ফেয়ার মানে কি? ন্যায়সঙ্গত। আমরা যেমন ফেয়ার নির্বাচন, ঠিক আছে, ফেয়ার নির্বাচন বলি না, ন্যায়সঙ্গত। অ্যান্ড রেসপন্সিবল ম্যানার, দায়িত্বশীল। ম্যানার মানে উপায়। খেয়াল করে দেখো কি বলেছে, প্রথম লাইনটা বোঝার চেষ্টা করো। বলেছে যে অ্যাডটেক কোম্পানিগুলোর বিবেচনা করা উচিত, কি বিবেচনা করা উচিত? ইথিক্যাল ইমপ্লিমেন্টেশন, যে নৈতিক প্রভাবগুলো মাথায় নেওয়া উচিত বা বিবেচনা করা উচিত। এর মধ্যে এইখানে বলেছে যে ডেভেলপ করতে হবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ,
ফেয়ার, ন্যায়সঙ্গত অ্যান্ড রেসপন্সিবল ম্যানার, দায়িত্বশীল উপায়। দে মাস্ট অলসো এনশিওর, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে দ্যাট দে ডেভেলপ, তারা উন্নতি করছে, অ্যান্ড ইউজ এআই টুলস, এবং তারা কি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সরঞ্জামগুলো ব্যবহার করছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লজ। ইন অ্যাকর্ডেন্স অর্থ হচ্ছে অনুসারে, এগুলো ব্যবহার করছে অনুসারে, উইথ দ্য লজ আইন, অ্যান্ড রেজুলেশন নীতি, আইন এবং নীতি অনুসারে, গভর্নিং ডেটা প্রাইভেসি, গভর্নিং ডেটা প্রাইভেসি। এখন তুমি যদি বলো এআই, হ্যালো এআই, আইসিটি মিনিস্ট্রির আমাদের পলক সাহেব উনি যে বলছে এমনি এমনি চলে গেছে, তুমি একটু ডেটাগুলি বের করে দাও তো। বের করে দিবে? বের করে দিবে বলো? জাহিদ মুন্সি বই আসলে বই পেজে নক দিয়ে বই নিতে পারবা, সমস্যা নাই। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, পারবে ভাই? পারবে না। তার মানে হচ্ছে এখানে বলেছে যে অ্যাডটেক কোম্পানির উচিত এই যে এগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করে দেখো। দেখো গভর্নিং ডাটা, যেই সরকারি যেই তথ্য গোপনীয়তা সেগুলো দেখতে হবে, এরপরে সিকিউরিটি, নিরাপত্তা, অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি? বুদ্ধিভিত্তিক যে সম্পদগুলো আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই যে বুদ্ধিজীবীরা কিন্তু একটা বুদ্ধি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, যে তুমি যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেই কোম্পানি চালাবা বা তুমি যে টুলস বানাবা, এই ক্ষেত্রে তোমাকে বিবেচনা করতে হবে এখানে ইথিক্যাল বিষয়, নৈতিক থাকতে হবে। তুমি আরেকজনের ডেটা চুরি করবা, আরেক সরকারের ডেটা চুরি করবা, অথবা তুমি হচ্ছে সিকিউরিটি মানে নিরাপত্তা রাখবা না, তুমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে খেলবা, এরকম করা যাবে না। ছিনিমিনি খেলা যাবে না, ছিনিমিনি করা যাবে না। এরপর হচ্ছে ইন কনক্লুশন, খেয়াল করে দেখো ইন কনক্লুশন মানে কি? পরিশেষে। ইন কনক্লুশন মানে কি? পরিশেষে এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, এআই কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা রয়েছে। পটেনশিয়াল মানে কি? সম্ভাবনা, সম্ভাবনা রয়েছে। কি সম্ভাবনা? টু বি আ ভ্যালুয়েবল এডিশন, একটা মূল্যবান সংস্করণ। এডিশন মানে কি? সংস্করণ, মূল্যবান সংস্করণ হওয়ার, টু দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। স্টিল এখনো এডুটেক কোম্পানি শুড ডেভেলপ এআই টুলস। এখনো এই শিক্ষা প্রযুক্তি এখনো কি করছে? উন্নত করছে এআই টুলস, শিক্ষা প্রযুক্তি সরঞ্জাম, উইথ কশন, সতর্কতার সহিত। কশন মানে কি? সতর্কতার সহিত। অ্যান্ড ইন কোলাবোরেশন উইথ টিচার্স, এবং কোলাবোরেশন মানে হচ্ছে মিশ্রণ বা একসাথে হওয়া, মিলিত হওয়া। ইন কোলাবোরেশন, কোলাবোরেশন মানে কি ভাইয়া? সহযোগিতা বলতে পারো, মিলিত হওয়া বলতে পারো। কোলাবোরেশন সহযোগিতা, উইথ টিচার শিক্ষকদের সাথে। এডুকেটার্স, এখন অনেক বলে ভাইয়া হোয়াট ইজ এডুকেটার্স? শিক্ষাবিদরা। এখানে দেখো টিচার্স মানে শিক্ষক, আর এডুকেটার্স মানে কি? শিক্ষাবিদরা, শিক্ষাবিদরা। অ্যান্ড স্টুডেন্টস, তার মানে এআই পাওয়ার যে টুলসগুলো আছে এগুলো অবশ্যই টিচারদের সাথে কোলাবোরেশন থাকতে হবে, শিক্ষাবিদদের সাথে থাকতে হবে, স্টুডেন্টদের সাথে থাকতে হবে, টু এনশিওর নিশ্চিত করতে দ্যাট দে আর হেল্পফুল, যে তারা, খেয়াল করে দেখো, দে আর হেল্পফুল। হেল্পফুল মানে কি? তারা হচ্ছে সাহায্যকারী, ইথিক্যাল নৈতিক, অ্যান্ড ইফেক্টিভ কার্যকর, ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স। মানে একজন মানে যে শিখবে, খেয়াল করে দেখো, যে শিখবে অথবা যে হচ্ছে কোনো কিছু চাইবে, খেয়াল করে দেখো, যে হচ্ছে শিখতে চাইবে, শিক্ষা গ্রহণকারী যে, তার যে ইথিক্যাল নৈতিক এবং যে ইফেক্টিভ মিটিং বা দরকার আছে সেই দরকারগুলো ফুলফিল করতে হবে। অ্যান্ড লাস্ট এই কথা বলেছে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট এআই কুড রেভলিউশনাইজ। রেভলিউশনাইজ মানে কি? বিপ্লব ঘটানো, বিপ্লব ঘটানো, যে এআই বিপ্লব ঘটাবে, বিপ্লব ঘটানো দ্য ওয়ে, এমনভাবে বা এমন রাস্তায়, এমন পথে, উই টিচ অ্যান্ড লার্ন, যেভাবে আমরা শিখি এবং শেখাই, যেভাবে আমরা শিখি এবং শেখাই। তাহলে আসো, 5টা জিনিসের কথা আলোচনা করেছে, আমি এখন সামারি করব। অনেকের কাছে মনে হয়েছে ভাই একটু কঠিন, কঠিন না। আমি তোমাদেরকে এতক্ষণ পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়ালাম। এখন আমি যেটা করব সেটা হলো তোমাদেরকে একবারে সামারি করব সুন্দরভাবে। দেখো এখানে বলা আছে অ্যাডটেক কোম্পানির যে রোলটা,
এই রোলগুলো কি কি? প্রথম বলছে অ্যাডটেক কোম্পানি হচ্ছে এআই ফর পাওয়ার টুলস বানানোর ক্ষেত্রে বা ডেভেলপ করা বা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে অনেক খরচ হয়, এই খরচটা কমিয়ে আনতে হবে শিক্ষক বা ক্লাসরুমে শ্রেণীকক্ষে। দ্বিতীয়টা বলছে যে এইখানে হিউম্যান ইন্টারাকশন বাড়াতে হবে। আমরা জানি এআই মানুষকে রিপ্লেস করতে পারবে না, বাট এটাকে ইমপ্রুভ করে হিউম্যান ইন্টারাকশন এবং যে পার্সোনালাইজড লার্নিং, যে তুমি যেটা চাচ্ছ, পার্সোনালাইজ মানে কি আমরা জানি না। একজন ব্যক্তিগত, অনেকে চ্যাট জিপিটি বলে হ্যালো কেমন আছো, কি করো, আমার না আজকে খুব ভালো লাগে না, খুব মিস করি তোমাকে। অনেকে প্রেমিকা না পায় চ্যাট জিপিটির সাথে প্রেম করে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এই যে পার্সোনালাইজড লার্নিং, ঠিক আছে, এই জিনিসটা উন্নত করার জন্য এই জিনিসটা উন্নত করতে হবে। এবং হিউম্যান ইন্টারাকশন, যেহেতু মানব মিশ্রণের মতো একটা জিনিস ডেভেলপ করতে হবে যে আরও বেশি বুঝে, ঠিক আছে। এরপরে তৃতীয়ত বলছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ভাই তুমি এআইতে দেখবা, তোমরা অলরেডি দেখতেছো যে তুমি চাইলে একজনের ছবি দিবা যে আমারে এর কথা তথ্য ফাঁস করে দাও, দিবে না কিন্তু, ঠিক আছে। এরপরে দেখো ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, এআই যেই ল্যাকিংসগুলো আছে, তার যে অভাবগুলো রয়েছে সেটা কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড লাস্ট অবশ্যই নৈতিকতার জায়গা থাকতে হবে, ঠিক আছে ভাই। কশন পটেনশিয়াল অর্থ কি? কশন মানে হচ্ছে সতর্কতা, আর পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে। এখন আসো ভাই, কোয়েশ্চেন তুমি পারো কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। এতক্ষণ পড়াইছি, কি বুঝছো না বুঝছো সেটা পরের বিষয়, কিন্তু এটার মানে কোয়েশ্চেনের অর্থ জানো কিনা সেটা হচ্ছে বিষয়। দেখি এখন কোয়েশ্চেন পারো কিনা। বলো পারো কিনা দেখি। ভাই কশন অর্থ কি বলে দিচ্ছি। হ্যাঁ দেখো, এক নম্বর আছে ক্রুশিয়াল। আমি তোমাদের অর্থ বলছিলাম, ক্রুশিয়াল অর্থ কি? গুরুত্বপূর্ণ। তার মানে আনইম্পর্টেন্ট হবে, হবে না। কনফিউজিং হবে, হবে না। ডিফিকাল্ট হবে না। আনইম্পর্টেন্ট মানে অগুরুত্বপূর্ণ, কনফিউজিং মানে বিব্রতকর, ডিফিকাল্ট মানে কঠিন। আমরা জানি অ্যাসেনশিয়াল, অ্যাসেনশিয়াল মানে কি? গুরুত্বপূর্ণ। ওকে, এরপর দেখো কি বলছে, দ্য ফ্রেজ হিউম্যান ইন্টারাকশন। হিউম্যান ইন্টারাকশন মানে কি? মানুষের সাথে কানেকশন। হিউম্যান ইন্টারাকশন মানে কি? মানুষের সাথে কানেকশন। তার মানে কন্ট্যাক্ট বিটুইন পিপল হইতে পারে, রোবটস হবে না, লার্নিং উইদাউট টিচার্স হবে না, প্লেয়িং অ্যালোন হবে না। অ্যান্সার কি হবে? কন্ট্যাক্ট বিটুইন পিপল। পারতেছো? দেখো প্যাসেজ যারা পারতেছো তাদের জন্য ইজি এগুলো, যারা প্যাসেজ পারতেছো তাদের জন্য একবার ইজি ভাই। হ্যাঁ এবার আসো পরেরটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? এখানে চারটা অপশন আছে, কোনটা ট্রু? খেয়াল করে দেখো, এআই ক্যান কমপ্লিটলি রিপ্লেস টিচার্স, নাউজুবিল্লাহ না, আমরা জানি টিচার্সকে রিপ্লেস করতে পারবে না। একটা কোম্পানি শুড ইগনোর কস্ট ইস্যুস, যে কস্ট ইস্যু ইগনোর করা যাবে, ইগনোর কেন বাদ দেওয়া যাবে না, এটাও না। এআই টুলস শুড সাপোর্ট টিচার্স নট রিপ্লেস দেম, হ্যাঁ এখানে খেয়াল করে দেখো, এআই শুড সাপোর্ট টিচার্স নট রিপ্লেস দেম, হ্যাঁ এটা হইতে পারে। প্রাইভেসি কনসার্ন আর নট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। তার মানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, একটাই সত্য, যে বলেছে টিচারদেরকে সাপোর্ট করবে কিন্তু তাদেরকে বাদ দিতে পারবে না, তাই না? এরপরে দেখো, দ্য ওয়ার্ড লিমিটেশন মানে কি? বাধা বা সমস্যা। তার মানে অ্যাডভান্টেজ হবে না, সাকসেস হবে না, ইমপ্রুভমেন্ট হবে না। অ্যান্সার কি হবে? প্রবলেমস। কঠিন লাগতেছে ভাই? এই বলো কঠিন লাগতেছে? যারা প্যাসেজের অর্থ বুঝে, যারা প্যাসেজ বুঝে বুঝে পড়ে, তাদের জন্য যে কোনো ধরনের প্রশ্ন সহজে অ্যান্সার করা যাবে। এবার করো তো দেখি। দ্রুত করো।
ওকে, থ্যাংক ইউ। সো আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো, মাশাল্লাহ। দেখো কি বলেছে, হোয়াট শুড এডটেক কোম্পানিজ ডু অ্যাড্রেস প্রাইভেসি কনসার্ন। প্রাইভেসি কনসার্নের ক্ষেত্রে বলছে যে সিকিউর সেন্সিটিভ পার্সোনাল ডাটা, সংবেদনশীল ব্যক্তিগত তথ্য কি নিরাপদে রাখতে হবে, বলছে কি না? তার মানে দেখো যে কালেক্ট অ্যাজ মাচ অ্যাজ ডাটা অ্যাজ পসিবল, এটা বলে নাই। ইগনোর প্রাইভেসি রেজুলেশন, এটাও বলে নাই যে ইগনোর বাদ দিতে। শেয়ার ডাটা ফ্রিলি উইথ এভরিওয়ান, সবার সাথে ডেটা ইয়ে করবে, এটা বলে নাই। তাহলে অ্যান্সার কী হবে? সিকিউর সেন্সিটিভ পার্সোনাল ডাটা। এবার হচ্ছে দ্য ওয়ার্ড অগমেন্ট। অগমেন্ট মানে কি? উন্নত করা। তাহলে বলো তো কী হবে? টু রিডিউস হবে, কমপ্লিকেট হবে, নাকি টু ইমপ্রুভ হবে? অবশ্যই কি হবে? টু ইমপ্রুভ। টু ইমপ্রুভ, বুঝতে পেরেছ? ওকে, এরপর দেখো পরেরটা, দ্য ফ্রেজ অল্টারনেটিভ ফান্ডিং অপশন। অল্টারনেটিভ ফান্ডিং অপশন দ্বারা কি বুঝায় বলো? অল্টারনেটিভ ফান্ডিং অপশনস, এটা দ্বারা কি বুঝায়? অল্টারনেটিভ অনলি ওয়ান ওয়ে। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। তার মানে ওয়ান ওয়ে হবে? হবে না। এরপর দেখো মেকিং এডুকেশন মোর এক্সপেন্সিভ হবে। ইগনোরিং ফান্ডিং ইস্যু, ডিফারেন্ট মেথডস টু সাপোর্ট কস্ট। তার মানে আরও কিছু কি করতে হবে? মেথড নিতে হবে, এটা বলেছে। তার মানে ডিফারেন্ট মেথডস টু সাপোর্ট কস্ট। এবার দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ক্যাপাবিলিটিস। যে ক্যাপাবিলিটিস নিয়ে কথা বলছে না, যে ক্যাপাবিলিটিস বাড়াইতে হবে। তার মানে এখানে দেখো এআই ল্যাক্স ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি। এরপর বলছে কারেন্ট এআই টুলস আর পারফেক্ট অ্যান্ড নিড টু নোট ইমপ্রুভমেন্ট। এটা কি সত্যি যে সব ঠিক আছে, পারফেক্ট আছে, এটা কি ইমপ্রুভমেন্ট করার দরকার নাই? এটা তো ভুল। এআই ক্যান আন্ডারস্ট্যান্ড কনটেক্সট পারফেক্টলি, নো, এটাও ভুল। এআই টুলস আর অলওয়েজ ফান ফর স্টুডেন্টস, নো, এটাও ভুল। তার মানে আমাদের খুব সুন্দরভাবে বলা আছে এআই লেক্স ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি, যে এআই বর্তমানে কি আছে? তাদের ল্যাকিংস আছে। কি আছে? ল্যাকিংস আছে এবং মৌলিকতার অভাব আছে। এবার দেখো ইথিক্যাল। ইথিক্যাল মানে কি ভাই? নৈতিক। তো এটা মোটামুটি সবাই জানি। ফলোইং, আচ্ছা নিজের আগে একটু করো। অনেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা ওকে, আচ্ছা তো খেয়াল করে দেখো হোয়াট ইজ দ্য পটেনশিয়াল বেনিফিট অফ এআই ইন দ্য ক্লাসরুম। সো আমরা প্রথমটাই দেখি, এখানে বলছি ইথিক্যাল মানে কি? যেটা আমাদের রাইট অন রং, যে ফলোইং রুলস অফ রাইট অ্যান্ড রং, যে কোনটা সঠিক কোনটা ভুল, এটা জানার বিষয়টাই, এই জিনিসটা বোঝে হচ্ছে আমাদেরকে নৈতিকতা সামিল। স্যার ইংরেজি বোঝার জন্য, ইংরেজি অর্থ বোঝার জন্য কী করতে হবে? অর্থ মুখস্থ করতে হবে। হোয়াট ইজ পটেনশিয়াল বেনিফিট অফ এআই? পটেনশিয়াল বেনিফিট তো আমরা দেখলাম, ইট এলিমিনেটস দ্য নিড ফর টিচার্স, এটা হবে না। তারপর ইট মেক্স লেসন লঙ্গার অ্যান্ড মোর বোরিং, এটা হবে না। ইট ক্যান এনহান্স পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স, খুব সুন্দরভাবে বলা ছিল যে পার্সোনালাইজ লার্নিং এবং আমাদের যে হিউম্যান ইন্টারাকশন, এই বিষয়টা বলা আছে। ইট প্রোভাইডস নো অ্যাডভান্টেজ অ্যাট অল, না এটা ভুল কথা। তাহলে ইট ক্যান এনহ্যান্স পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। ওকে, সো এখানে দেখো আমাদের যে কোয়েশ্চেন আসতে পারে কীভাবে, হোয়াট রোল ডু এডটেক কোম্পানিজ প্লে ইন দ্য ইউজ অফ এআই ইন ক্লাসরুম। যে এডটেক কোম্পানির মেইন যে রোলটা, এই রোলটা কি? এই রোলটা একবার প্রথম লাইনে বলা আছে, এডটেক কোম্পানিজ প্লে এ ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং এআই ইন ক্লাসরুম। They ensure that AI tools are developed ethically and responsibly. একবার প্রথম বলছি না, প্রথম সেন্টেন্স দিয়ে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, প্রথম সেন্টেন্স দিয়ে। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাউ ক্যান এডটেক কোম্পানিজ অ্যাড্রেস দ্য কস্ট ভেরিয়ার। যে খরচের যে বাধাটা, এটা কিভাবে তারা কি করবে? মিট করবে। সো এখানে বলেছে, দেখো আমরা যখন কস্ট ব্যারিয়ার পড়ছিলাম তখন কিন্তু খুব সুন্দরভাবে বলা ছিল আমাদের প্যাসেজে যে এডটেক কোম্পানি এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং। অল্টারনেটিভ ফান্ডিং খুঁজবে, লাইক গ্র্যান্টস, অনুদান খুঁজবে অথবা পার্টনারশিপ খুঁজবে। দিস উড মেক এআই টুলস মোর এক্সপার্ট স্কুলস অ্যান্ড টিচার্স। বাই প্যাসেজে অর্থ বলা থাকবে, তোমার মুখস্থ করতে হবে না। তুমি যখন আনসার করবা, এই যে তোমরা প্রত্যেকটা, আমি তোমাদের প্যাসেজগুলো পড়াবো, যে প্যাসেজগুলোই পড়াবো, এই প্যাসেজগুলো প্রত্যেকটা কিন্তু এইভাবে তোমাদেরকে দেখাবো,
বিস্তারিত হবে, ফার্স্ট পেপার ক্লাসটা বিস্তারিত হবে। কেউ যদি বলবে শর্টকাটে ভালো করবেন, যেমন সেকেন্ড পেপারে তোমরা হচ্ছে শর্টকাট পাও, কিন্তু এখানে পাওয়ার অপশন নাই। এরপরে দেখো কি বলেছে, পারতেছো, হোয়াই হিউম্যান ইন্টারাকশন ইজ স্টিল ইম্পর্টেন্ট, যে কেন মানব যে মিশ্রণ এটা কেন ইম্পর্টেন্ট, মানুষের যে কানেকশন কেন ইম্পর্টেন্ট, কারণ চ্যাটজিপিটি চাইলে সব কিছু বলে দিতে পারে না। হিউম্যান ইন্টারাকশন প্রোভাইডস ইমোশনাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট, আমরা জানি যেটা ইমোশনাল সাপোর্ট দেয়। তুমি যদি সোশ্যাল না লেখো সমস্যা নেই, বইতে তোমাদের প্যাসেজে সোশ্যাল ছিল না, বাদ দাও, তুমি ইমোশনাল সাপোর্ট লেখো, দ্যাট এআই টুলস ক্যান নট অফার, যেটা এআই টুলস পারে না। অ্যাডটেক কোম্পানি শুড ডেভেলপ এআই দ্যাট কমপ্লিমেন্টস নট রিপ্লেসেস টিচার্স। ওকে, এরপরে আসো এরকম আরও কী কী প্রশ্ন হতে পারে। হোয়াট প্রাইভেসি কনসার্ন অ্যারাইজ, যে প্রাইভেসি কনসার্ন আমরা যখন পড়ছিলাম তখন বলা ছিল যে এইটা হচ্ছে সেন্সিটিভ স্টুডেন্ট ডাটা অথবা পার্সোনাল ডাটা, কি করা যাবে না, এটা কোনোভাবে শেয়ার করা যাবে না। অ্যাডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর দ্য সিকিউরিটি অফ ডেটা কালেক্টেড বাই এআই টুলস। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হোয়াট শুড অ্যাডটেক কোম্পানিজ ফোকাস অন ইম্প্রুভিং এআই টুলস, যে কী ফোকাস করতে হবে, তাদের ফোকাস করা উচিত ক্রিয়েটিভিটি, যেই সৃজনশীলতা এটাতে ফোকাস করা উচিত, অরিজিনালিটি মৌলিকতাতে ফোকাস করা উচিত, অ্যান্ড কনটেক্সট বিষয়বস্তু আন্ডারস্ট্যান্ডিং, যেগুলো কি বোঝা যায়। দিস উড ক্রিয়েট মোর ইফেক্টিভ অ্যান্ড ইনোভেটিভ এডুকেশন টুলস। ওকে, এবার আসো, ও এটা তো পড়ছি, এগুলো এটা পড়ছি, হ্যাঁ এবার আসো তোমাদের 5টা কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এবার দেখো কি বলেছে ওগুলা, হ্যাঁ এটা একবারে খুবই ইজি, এটা তোমাদের যদি আসে তাহলে তো ভালো, না আসলে আরও ভালো। ঠিক আছে, আসো, এটা আসলে অ্যাডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশিয়াল রোল। দেখো অ্যাডটেক কোম্পানিজ প্লে কী হবে, ক্রুশিয়াল রোল এডুকেশন সেক্টর। ঠিক আছে, এরপরে দেখো যে ইন অ্যাডভান্সিং, তাহলে কস্ট, মানে এগুলো প্রত্যেকটা দেখে দেখে বসাবা, যদিও তোমাদের সিলেবাসে নাই, মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। এটা ম্যাচিং বা ইনফরমেশন ট্রান্সফার খুব কম আসে, বাট একটু শিখে রাখবা, দেখে রাখবা, এটা দেখে দেখে দিবা। ওকে, অ্যান্ড দেন এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট ফ্লো চার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখি করো তো, নাকি আগে বুঝিয়ে দিব, আমি আগে বুঝিয়ে দিই তারপরে করো, ঠিক আছে? সবাই 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 একটু খেয়াল করে দেখো কি বলেছে, যে শোয়িং দ্য রোলস অফ অ্যাডটেক কোম্পানি, অ্যাডটেক কোম্পানির রোলগুলা তোমাকে লিখতে বলছে, একটা লিখে দিছে, বাকিগুলা লিখতে বলছে। এন্ড এগুলা কি ভাই তুমি শ্বশুরবাড়ি থেকে লিখবা? তোমরা কি শ্বশুরবাড়ি থেকে লিখবা? কোথা থেকে লিখবা? এগুলা তোমরা এখান থেকে দেখে দেখা, প্যাসেজ থেকে দেখে দেখে বসাবা। যেমন একটা বলা আছে লোয়ার কস্ট, প্রথম হচ্ছে লোয়ার কস্ট, তার মানে তুমি দেখো অলরেডি আমরা মোটামুটি সবগুলো পড়ার সময় পড়ে গেছি যে এআই সাপোর্ট টিচার্স নট রিপ্লেস, এটা সাপোর্ট করবে কিন্তু রিপ্লেস করবে না। এরপরে হচ্ছে বলেছে প্রোটেক্ট স্টুডেন্ট ডেটা, প্রাইভেসি এবং সিকিউরিটি দিবে। এরপরে দেখো ইমপ্রুভ এআই টু ইমপ্রুভ মেক স্মার্টার অ্যান্ড মোর ক্রিয়েটিভ করবে। তারপরে হচ্ছে হিউম্যান ইন্টারাকশন থাকবে, হিউম্যান ইন্টারাকশন। তারপরে বলেছে এইখানে ফান্ডিং অপশনগুলো খেয়াল করতে হবে টু হেল্প স্কুলস অ্যাক্সেস এআই টুলস। তার মানে এখানে আমাদের পুরো প্যাসেজটাই ছিল যে অ্যাডটেক কোম্পানি কী কী ভূমিকা পালন করতে পারে। তাহলে আমি সামারি পড়াবো এখন, সামারি পড়ার আগে তোমাদেরকে আমি আবার প্যাসেজটা সামারি করি, মাত্র 2 মিনিটে সামারি করব। দেখো এই প্যাসেজটা বলা হয়েছে যে অ্যাডটেক কোম্পানিগুলো, বাংলাদেশে অ্যাডটেক কোম্পানি এত বেশি হয় নাই, বাট বিদেশে যেগুলো উন্নত দেশে অ্যাডটেক কোম্পানিগুলো অনেক কাজ করছে, বিশেষ করে কস্ট ব্যারিয়ার এটা কমাইছে। কস্ট ব্যারিয়ার যেখানে যেখানে কস্ট সীমাবদ্ধতা আছে সেটা কমিয়ে, আবার কস্ট যখন লাগবে, যেহেতু শ্রেণীকক্ষে এটা করতে গেলে অনেক খরচপাতি আছে, তাহলে সেখান থেকে অনুদান কীভাবে পাওয়া যায়, পার্টনারশিপ করে কিভাবে আনা যায় সেটা দেখাইছে। 2 নাম্বার হচ্ছে হিউম্যান ইন্টারাকশন যেখানে যেখানে কম আছে ওইটাকে উন্নত করতে বলছে, তার মানে হচ্ছে টু ইমপ্রুভ হিউম্যান কানেকশন। এরপর 3 নাম্বার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, যে প্রাইভেসি এবং সিকিউরিটি দুইটা নিশ্চিত করতে বলছে, ইনশিওর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলছে। এরপর বলেছে যে ক্যাপাবিলিটিসগুলো কম আছে, লেক অফ ক্যাপাবিলিটিস, যে ক্যাপাবিলিটিসগুলো কম আছে সেগুলো বাড়াতে বলেছে। অ্যান্ড 5 নাম্বার বলেছে ইথিক্যাল বা নৈতিক ইস্যুগুলোকে হাইলাইট করতে বলেছে, নৈতিক ইস্যুগুলোকে ইনশিওর করতে বলেছে। এই 5টা জিনিস নিয়ে আজকের এই প্যাসেজটা বলা আছে। তো এই 5টা প্যাসেজ আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে এখন বুঝাইছি। দেখো কি বলেছে, যে অ্যাডটেক কোম্পানিজ প্লে আ কি রোল,
তাহলে তুমি এখানে কি রোল না বলে লিখতে পারো ইম্পর্টেন্ট রোল, এসেনশিয়াল রোল, রোল ইন অ্যাডভান্সিং এন এডুকেশন হোয়াইল এনশিওরিং ইটস ইথিক্যাল ইউজ। ওই যে ইথিক্যাল বিষয়গুলো আছে। দে শুড ফোকাস অন, তাদের উচিত এফোর্ডেবল, কস্ট কম মানে কি অ্যাফোর্ডেবল, ইউজিং গ্র্যান্টস অনুদান পাওয়ার বিষয়, অ্যান্ড পার্টনারশিপ অংশীদারিত্ব টু রিডিউস কস্ট কমানোর জন্য এগুলো করতে পারে। এআই শুড সাপোর্ট নট রিপ্লেস হিউম্যান ইন্টারাকশন, তার মানে এটা সাপোর্ট করবে কিন্তু রিপ্লেস করা যাবে না, টিচারদেরকে রিপ্লেস করা যাবে না। হিউম্যান ইন্টারাকশন থাকবে ইন এডুকেশন, শিক্ষায়। প্রাইভেসি এবং সিকিউরিটি থাকবে, স্টুডেন্ট ডেটা মাস্ট বি প্রায়োরিটাইজড টু মেনটেন ট্রাস্ট অ্যান্ড সেফটি। তার মানে খেয়াল করে দেখ ভাইয়া, আমরা মুখে যা বললাম সেগুলো ছোট্ট করে লিখে দিলে হচ্ছে সামারি, ঠিক আছে? আচ্ছা ভাই, ফ্লো চার্ট কীভাবে লিখবো আমি আবার ফ্লো চার্টে চাই। এটা তো বুঝছো, সামারিটা তো আমি বলে দিলাম। আসো ফ্লো চার্টের ক্ষেত্রে তোমরা দুইভাবে লিখতে পারো। তোমরা চাইলে এই যে এইভাবে এখানে অ্যারো চিহ্ন দিতে হবে, এইভাবে দিতে পারো, এইভাবে করতে পারো, অথবা সবচেয়ে বেটার হয় এই যে এইভাবে লিখবা, এটা হচ্ছে সবচেয়ে বেটার। এভাবে নিচে নিচে 6টা এইভাবে লিখবা। বুঝাইতে পারছি? ওকে ওকে, আশা করি তোমরা সব বুঝতে পারছো। কারা কোনো কোশ্চেন আছে? কারা কোনো কোশ্চেন আছে? বলো বলো, কারা কোনো কোশ্চেন আছে কিনা, আমি একটু শুনতে চাই। আছে কোশ্চেন? ওকে, কোশ্চেন নাই। ওকে আচ্ছা ভাই, আজকে আপনার মুড উপ কেন? আমি আজকে হসপিটাল থেকে আসছি, আজকে ক্লাসে মানে হসপিটালে থেকেই দ্রুত মানে 1 মিনিট আগে ক্লাসে ঢুকছি, ঠিক আছে? তো আজকে আমি জানি না কেমন পড়াইতে পারছি, বাট আজকে খুবই মানে রাশের মধ্যে ছিলাম। তো যাই হোক, আমি জানি না ভাই, সামারিটা আরেকটু, আচ্ছা সামারিটা আরেকবার বলতেছি। সো হসপিটাল থেকে রওনা দিয়ে মানে তাড়াহুড়া করে ইয়ে করে আসছি, ঠিক আছে? তো যাই হোক, আমি লাস্টবার মতো আবার বলছি যে এআই যে অ্যাডটেক কোম্পানিগুলো আছে, এরা হচ্ছে এআই থেকে অগ্রগতি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তাদের যেই 5টা বিষয় যেমন কস্ট, হিউম্যান ইন্টারাকশন, তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ক্যাপাবিলিটিস বাড়ানো মানে ক্রিয়েটিভিটি বাড়ানো, তারপরে হচ্ছে তোমার অরিজিনালিটি বাড়ানো, এবং ইথিক্যাল বিষয়গুলো যাতে করে একজনের ডেটা আরেকজন ডেটা চুরি না করে বা হচ্ছে সিকিউর থাকে, এই বিষয়গুলো নিয়ে এখানে বলা আছে। তো সামারিটা এইভাবে তোমরা এই যেভাবে লিখছি এভাবে শিখতে পারো, পিডিএফ তো তোমরা পেয়ে যাবা, এইভাবেও লিখতে পারো অথবা তোমরা অন্যভাবেও লিখতে পারো, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝছো। তারপরও কেমন লেগেছে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমি জানি না, ঠিক আছে? আজকে খুবই এর মধ্যে ছিলাম, নো প্রবলেম। আশা করি আমি আমার মতো করে ইয়ে করেছি। ভাইয়া ফ্লো চার্টের স্টার্টিংটা, আচ্ছা ফ্লো চার্টের স্টার্টিংটা এখানে দেখো কিভাবে আছে, এখানে আছে ভার, এখানে দেখো যে এখানে প্রত্যেকটা জায়গা লোয়ার কস্ট টু মেক, তার মানে হচ্ছে কোনো একটা ভার্ব দিয়ে শুরু করলে ভার 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 সবগুলো ভার্ব আছে, ঠিক আছে? ওকে, সো এই বিষয়গুলো নিয়ে আমি আরও কথা বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সো অবশ্যই তোমরা যারা এখানে আছো অনেক ভালো কিছু পাবা, ভালো করবা। সবার প্রতি ভাইয়া আজকে ওয়াজ মিস করছি, হ্যাঁ আচ্ছা তোমাদের বললাম তো আজকে খুবই ইয়ের মধ্যে ছিলাম। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে।